দ্য কম্পিউটার স্কুলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। ধরুন এখানে যে ফার্স্টে যে ভ্যালুগুলি রয়েছে, এখানে বলা হলো যে এই ভ্যালুগুলি যদি 10 বা 10-এর বেশি হয় তাহলে সেকেন্ড ভ্যালুতে এখানে অটোমেটিকভাবে 10 ক্রিয়েট করতে হবে। আর যদি 10-এর কম হয় তাহলে সেম ভ্যালু থাকবে। এখানে দেখুন এখানে 8 রয়েছে, তাই এখানে দেখুন 8 সেম ভ্যালু থেকে গেছে, যেহেতু এটি 10-এর কম রয়েছে। আবার এখানে দেখুন 15 রয়েছে, কিন্তু এখানে অটোমেটিকভাবে 10th এখানে ক্রিয়েট হয়ে গেছে, যেহেতু 10-এর বেশি রয়েছে। আবার এখানে দেখুন এখানে 200 রয়েছে, আমি যদি এই সংখ্যাটিকে 6 দিলাম, এখানে দেখুন অটোমেটিকভাবে সেম ভ্যালু এখানে ক্রিয়েট হয়ে গেল। আবার এখানে দেখুন 1 রয়েছে, আমি এখানে দিলাম 100, দেখুন এখানে কিন্তু অটোমেটিকভাবে 10 ক্রিয়েট হয়ে গেল, যেহেতু এখানে 10-এর বেশি রয়েছে। তাহলে এরকমই সিস্টেম আপনি কিভাবে ক্রিয়েট করবেন তা আজকে আপনাদের দেখাবো দুটি গুরুত্বপূর্ণ পদ্ধতির মাধ্যমে। আমি এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর এখানে ইফ ফাংশন ইউজ করব। ইফ ফাংশনের এখানে দেখুন ফার্স্টে সিনট্যাক্স হচ্ছে লজিক্যাল টেস্ট। তাহলে এখানে লজিক্যাল টেস্ট কী হবে? এখানে লজিক্যাল টেস্ট হচ্ছে এই সেলটি, যেহেতু এই সেলটিকে ইন্ডিকেট করে এখানে আমি ফলাফল ক্রিয়েট করতে চাইছি, তাই এই সেলটি হচ্ছে লজিক্যাল টেস্ট। তাহলে এই সেলটি মান যদি এখানে গ্রেটার দ্যান দিলাম, অর্থাৎ এই সেলটি যদি 10 বা 10-এর বেশি হয় তাহলে কী হবে? এখানে 10 দিলাম এবং কমা দিলাম। তাহলে যদি 10-এর বেশি হয় তাহলে এখানে আমি চাইছি যাতে 10ই এখানে ক্রিয়েট হয়ে যায়, তাই দেখুন ডবল ইনভার্টেড কমার মধ্যে এখানে টাইপ করলাম, কমা দিলাম। কমা দেওয়ার পর আবার এখানে ইফ ফাংশন ইউজ করলাম। ইফ ফাংশন এখানে ইউজ করার পর লজিক্যাল টেস্ট আবার এই সেলটি দিলাম, তারপরে এবার লেস দ্যান দিলাম। লেস দ্যান দেওয়ার পর দেখুন এখানে আমি দেব 10, আবার এখানে দিতে হবে 9, যেহেতু এখানে 9-এর বেশি যদি হয়, যেহেতু 10 হচ্ছে 9-এর বেশি, তাই এখানে 9 দিতে হবে। এবং এখানে 10 দিলাম, কমা দিলাম। তাহলে এই সেলটি যদি 10-এর কম হয় তাহলে কি হবে? সেম ভ্যালু যদি হয় তাহলে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এখানে দেখুন দুবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করা হয়েছে, তাই এখানে দুবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন এন্টার দিলাম, দেখুন অটোমেটিকভাবে এখানে 6 ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার এখানে দেখুন মাউসের লেফট বাটন দুবার ক্লিক করলাম, অটোমেটিকভাবে সমস্ত ভ্যালু এখানে ক্রিয়েট হয়ে গেছে। ভালোভাবে লক্ষ্য করুন, এখানে দেখুন 100 রয়েছে, যেহেতু 10-এর বেশি 100, তাই এখানে 10 অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে গেছে। আবার এখানে দেখুন 9, যেহেতু 10-এর কম নয়, তাই এখানে দেখুন সেম ভ্যালু এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে এই 15 এই সংখ্যাটিকে যদি আমি 4 দিই তাহলে দেখুন অটোমেটিকভাবে এখানে 4 হয়ে গিয়েছে। আবার এই 6 এই ভ্যালুটিকে আমি 19-তে দিলাম, দেখুন এখানে অটোমেটিকভাবে 10th এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে, যেহেতু 10-এর বেশি রয়েছে। তাহলে এইভাবে আপনি এই সিস্টেম আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। সেকেন্ড যে পদ্ধতিটি রয়েছে, সেকেন্ড পদ্ধতিটি দেখুন আমি এখানে 1 দিলাম, আবার এখানে 1, এখানে 1, এখানে 2, আবার 2, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা নিলাম, টেবিল ক্রিয়েট করে দিলাম, সাইজ বাড়িয়ে দিচ্ছি। তারপরে দেখুন এখানে আমি সেকেন্ড টিপস আমি দিচ্ছি, ইকুয়াল টু দিলাম। এখানে ভিলুকআপ ফাংশন ইউজ করব। ভিলুকআপ ফাংশন ইউজ করার পর দেখুন এখানে ফার্স্ট ভিলুকআপ ফাংশনের ফার্স্ট সিনট্যাক্স হচ্ছে লুকআপ ভ্যালু। তাহলে এখানে লুকআপ ভ্যালু কী হবে? লুকআপ ভ্যালু হচ্ছে এই সেলটি, অর্থাৎ যে সেলটিকে ইন্ডিকেট করে এখানে ফলাফল ক্রিয়েট করব সেই সেলটি হচ্ছে লুকআপ ভ্যালু। কমা দিলাম, কমা দেওয়ার পর দেখুন সেকেন্ড সিনট্যাক্স হচ্ছে টেবিলারে। এখানে টেবিলারে কী হবে? টেবিলারে হচ্ছে এই যে এখানে এই দুটি টেবিলকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর কমা দিলাম। কমা দেওয়ার পর দেখুন এখানে থার্ড যে সিনট্যাক্স রয়েছে কলাম ইন্ডেক্স নাম্বার। এখানে কলাম ইন্ডেক্স নাম্বার কী হবে? এখানে কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে দেখুন এখানে আমি দুটি এখানে টেবিল রয়েছিল, এই দুটি টেবিলকে আমি এখানে সিলেক্ট করেছি। দুটি টেবিলের মধ্যে আমি এখানে ফলাফল কোনটার চাইছি? এখানে সেকেন্ড যে টেবিলটি রয়েছে সেই সেকেন্ড টেবিলের এখানে আমি ফলাফল ক্রিয়েট করতে চাইছি। তাহলে এখানে সেকেন্ড
কলাম ইন্ডেক্স নাম্বার হবে সেকেন্ড। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এখন ইন্টার দিলাম। দেখুন অটোমেটিকভাবে এখানে 10 ক্রিয়েট হয়ে গেল। যেহেতু এখানে 19 রয়েছে, 19 হচ্ছে 10-এর বেশি, তাই এখানে 10 ক্রিয়েট হয়ে গেছে। এবারে আমি এখানে ডবল ক্লিক করলাম, অটোমেটিকভাবে দেখুন এখানে ক্রিয়েট হয়ে গেছে। দেখুন 4 4 8 8, যেহেতু 8 হচ্ছে 10-এর কম, তাই দেখুন এখানে সেম ভ্যালু ক্রিয়েট হয়ে গেছে। এখানে নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে। এখানে দেখুন এই যে ভ্যালুটি রয়েছে রেড কালারের, এই ভ্যালুটিকে সিলেক্ট করে F4 কে প্রেস করে লক করে দিলাম, এন্টার দিলাম। এখন দেখুন এখন কিন্তু আর কোনো ইরর সিগন্যাল দেখাচ্ছে না। এবার দেখুন আমি এখানে লাস্টে যে এখানে 5 রয়েছে, এই সংখ্যাটিকে আমি 50 করে দিলাম। দেখুন এখানে অটোমেটিকভাবে 10 ক্রিয়েট হয়ে গিয়েছে। আবার এখানে 50 দেখুন এই সংখ্যাটিকে আমি 3 করে দিলাম। দেখুন অটোমেটিকভাবে এখানে সেম ভ্যালু ক্রিয়েট হয়ে গিয়েছে। তাহলে আপনি নিজের ইচ্ছা মতো পছন্দনীয় যে কোনো সংখ্যা আপনি এইভাবে এই দুটি ফাংশন আপনি ক্রিয়েট করে আপনি আপনার পছন্দনীয় আপনি সংখ্যা এখানে নিতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।